বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিন ধরে যে নাটকীয়তা চলছে তা বোধহয় সবচেয়ে অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকের কল্পনাকেও হার মানিয়েছে। যে তারেক রহমান এতদিন ধরে দেশের অত্যন্ত সংবেদনশীল একটি জাতীয় ইস্যুতে রহস্যজনক নীরবতা পালন করছিলেন, সেই তিনিই হঠাৎ করে জনসমক্ষে এসে নিজের অবস্থান পরিষ্কার করতে বাধ্য হলেন। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এই পরিবর্তনের হাওয়া বইল কেন? পর্দার আড়ালে এমন কী ঘটল যে বিএনপির শীর্ষ নেতৃত্বকে তাদের খোলস ছেড়ে বেরিয়ে আসতে হলো? উত্তরটা যতটা সহজ মনে হচ্ছে, আসলে ততটা সহজ নয়। এর পেছনে রয়েছে জামায়াতে ইসলামীর অত্যন্ত সূক্ষ্ম এবং সুপরিকল্পিত এক রাজনৈতিক চাল। গত ১.৫ মাস হলো বিএনপি ক্ষমতায় বসেছে। নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা থাকে পাহাড় সমান, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই একটি ইস্যু সারা দেশকে উত্তাল করে তোলে, আর তা হলো জুলাই সনদ। বিষয়টি এতটাই গুরুত্ব পায় যে জাতীয় সংসদের নিয়মিত কার্যক্রম স্থগিত রেখে এই নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিতর্ক হয়েছে। সরকারি দল এবং বিরোধী দল উভয় পক্ষই এই ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরলেও যার কথা শোনার জন্য সবাই চাতক পাখির মতো চেয়েছিল, সেই তারেক রহমান ছিলেন একেবারেই নিশ্চুপ। তার এই নীরবতা ধীরে ধীরে জনমনে ক্ষোভ আর সন্দেহের দানা বাঁধতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে শুরু হয় তীব্র কটাক্ষ। কেউ কেউ তো সরাসরি প্রশ্ন তুলে বসেন যে লিখিত স্ক্রিপ্ট ছাড়া তিনি কি আদেও কোনো জটিল রাজনৈতিক ব্যাখ্যা দিতে সক্ষম? এই ধরনের ব্যক্তিগত আক্রমণ এবং নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠা যে কোনো বড় নেতার জন্য একটি অশনি সংকেত। ঠিক এই অস্বস্তিকর পরিবেশে সুযোগটি লুফে নেয় জামায়াতে ইসলামী। তারা বুঝতে পেরেছিল বিএনপি এই ইস্যুতে কিছুটা দোটানায় আছে। জামায়াত কোনো বড় ধরনের বিশৃঙ্খলা বা হঠকারী আন্দোলনে যায়নি, বরং তারা বেছে নিয়েছিল সাইলেন্ট কিলিং পদ্ধতি। দেশের জেলায় জেলায় তারা শান্তিপূর্ণ গণসংযোগ, ছোট ছোট সভা আর লিফলেট বিতরণের মাধ্যমে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যায়। তাদের প্রচারণার মূল সুর ছিল, বিএনপির ওপর কি আদেও ভরসা করা যায়? তারা সাধারণ মানুষের মনে এই ধারণা গেঁথে দিতে সফল হয় যে বিএনপি ক্ষমতায় আসার পর হয়তো তাদের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে। রাজনীতিতে পেশি শক্তির চেয়েও বড় শক্তি হলো মানুষের বিশ্বাস। জামায়াত ঠিক সেই বিশ্বাসের জায়গাটিরই আঘাত করেছে। যখন মানুষ দেখা শুরু করলো যে বিএনপি জুলাই সনদ নিয়ে ধোঁয়াছা তৈরি করছে আর জামায়াত প্রতিটি পাড়ায় গিয়ে এই বিষয়ে কথা বলছে, তখন জনমত দ্রুত বিএনপির বিপক্ষে যেতে শুরু করে। তারেক রহমান এবং বিএনপির নীতি নির্ধারকরা বুঝতে পারেন যে এই নীরবতা যদি আর কয়েকদিন স্থায়ী হয়, তবে তাদের দীর্ঘদিনের কষ্ট আর্জিত রাজনৈতিক ইমেজ ধুলোয় মিশে যাবে। বিশেষ করে যখন সাধারণ মানুষ নাকি ব্যঙ্গ করে বোবা নেতৃত্ব বলে বলছে, তখন পিঠ দেওয়ালে ঠেকে যায়। এই প্রবল মনস্তাত্ত্বিক চাপের মুখেই গত ৫ তারিখের পর পরিস্থিতি পাল্টে যায়। ঢাকা সেনানিবাসে এক বিশেষ অনুষ্ঠানে তারেক রহমান অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা দেন যে জুলাই সনদের প্রতিটি শর্ত বাস্তবায়নে তার সরকার শতভাগ প্রতিবদ্ধ। এই বক্তব্যের মাধ্যমে তিনি আসলে ড্যামেজ কন্ট্রোল বা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। তবে এখানেও সন্দেহের অবকাশ থেকে যাচ্ছে, কারণ কিছুদিন আগেও বিএনপির অনেক সিনিয়র নেতা এই জুলাই সনদকে একটি নগণ্য বিষয় বলে উড়িয়ে দিয়েছিলেন। সেই একই নেতারা এখন কেন সুর পাল্টে অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলছেন? এখন বড় চ্যালেঞ্জ হলো সময়। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে ১৮০ দিনের সময়সীমা রয়েছে, তার প্রতিটি দিন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে দেখা গেছে অনেক সময় রাজনৈতিক দলগুলো চাপের মুখে নতি স্বীকার করে বড় বড় প্রতিশ্রুতি দিলেও পরে তা হিমাগারে পাঠিয়ে দেয়। বাংলাদেশের সাধারণ মানুষ এখনো সন্দিহান, তারেক রহমানের এই ঘোষণা কি সত্যি আন্তরিকতা থেকে আসা, নাকি এটি শুধুই জামায়াতের তৈরি করা জনমত থেকে বাঁচার একটি কৌশল? যদি আগামী ৬ মাসের মধ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না হয়, তবে এই রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে। এখন দেখার বিষয়, ক্ষমতার এই দাবা খেলায় শেষ পর্যন্ত কে জয়ী হয়, বিএনপির প্রতিশ্রুতি নাকি জামায়াতের কৌশল? আপনার কি মনে হয়, রাজনৈতিক চাপের কাছে কি সত্যিই বিএনপি নতি স্বীকার করল?